হায় আমার পোষা পাখি উড়ে যাবে আমি একদিন ভাবি নাই মনে পাখি আমায় ভুলবে কেমনে একদিন আমি মনে। পাগল বিজয় সরকার তার প্রথমা স্ত্রীর বিয়োগ সংবাদ কবির আসরে দাঁড়িয়ে এই গানটি গেয়েছিলেন। সেই থেকে ভক্তরা এই গানটাকে প্রিয়জন হারানো স্মৃতিচারণ করবার জন্য এই গানটা সবাই বরণ করে নিয়েছে। নবীন প্রবীণ সবাই গানটা শুনতে চায় বাবা। তবে আমার একটা ছোট্ট কথা শোনেন, আমার নিজের ব্যক্তিগত জীবনের একটা কথা বলি। 7-8 মাস আগে আমাকে একজন ফোন করেছে। তা ফোন করে আমি রিসিভ করেছি, জয় পাগল বলে রিসিভ করেছি। ভক্ত বলছে আপনি কি প্রভাত বাবু কথা বলছেন? আমি বলছি হ্যাঁ আমি প্রভাত বাবু কথা বলছি। বাবু কইছে আমার খুব ভালো লাগছে। এরপরে ভক্ত চট করে বলে কি আপনি কি বাইসে আছেন না মরে গেছেন? আমি অবাক হয়ে গেছি। আমি বললাম আপনি তো আজব মানুষ, আপনি ফোন করেছেন আমি রিসিভ করে আপনার সঙ্গে কথা বলছি আর আপনি বলছেন আমি বাইসে আছি না মরে গেছি। কেন আমি মরে গেলে আপনার সুবিধা হয়? কয় না রাগ করবেন না, এখন উন্নত ব্যবস্থায় বিজ্ঞান সবার কাছে মোবাইল ফোন পৌঁছাইয়ে দিয়েছে। আমরা ঘরে বসে কাজের ফাঁকে সমস্ত শিল্পীদের ভিডিও পাই, গান শুনি, আমাদের সময়টা ভালো কাটে। আপনারে তো খুঁজে পাইনি, এই জন্য ভাবলাম বাইসে আছেন না মরিয়ে গেছেন। শেষ পর্যন্ত জ্বালায় পড়ে আমিও একটা চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল। আমি তো বুঝি না ভালো, ও মানুষ বেশি দেখে থাকে না। এখন ওগের জন্যই ওগে কাছে তো বাইসে থাকি না কি বাবা। চ্যানেলের নাম প্রভাত বাংলা 28। যদি আপনাদেরও কারো ওইরকম গান শোনার ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, দেখবেন আমি বাইসে আছি। আর ফেসবুকে একটা ফাইল আছে, সেটা কবি প্রভাত সরকার নামেই আছে। এর মধ্যে দিয়ে দেখবেন আমি বাইসে আছি, এখনো মরি নাই। তো এই প্রিয়জন হারার গানটা পাগল বিজয় সরকারের মুখে শুনে সবাই সেদিন থেকে সব শিল্পীদের কাছে শুনবার জন্য প্রার্থনা করেন। খেলতো পাখি সোনালির খাঁচায়, কত কি বলি তো আমায় বসে রূপা আলি আড়ায়, স্ফটিকেরও মাটি
নিষ্ঠুর পাখি আমার খাইতো এই জংলা পাখি করল সর্বনাশ এখন শুধুই হাহু তাস কোথায় করব ও তার তালাশ আমার কে এমন দরদিয়া আমার কাছে ও সেই পাখি আমার গেল আগে যদি জানতেম পাখির মন পাখি আমায় করিবে মন তারে দিতে না বনের পাখি বনে আমি তারে আর কি ধীরে এই পাখির মায়া পড়ে তারাও পেল আমার মতো সব তাদের জল ভরা দুইশ অসীম গগনের পাখি কেন পাগল বিজয় কান্দে বসে বিজয়